বর্ধমান জেলার মেমারিতে ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কদমপুকুরের ক্যানেলের বাঁধ এলাকায়। মঙ্গলবার অর্থাৎ আজ এলাকার মানুষ তালা ভেঙে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে বছর 50-এর খোকন বাগ। বছর আনুমানিক 55 বছর। তবে খোকনবাবুর স্ত্রীকে খুঁজে না পাওয়ার ফলে তারা ধারণা করে তার স্ত্রী গলা টিপে খুন করে পালিয়ে গেছে। খবর চাউড়াতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রতিবেশীরা মনে করছেন খোকন বাগ নিত্যদিন মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে অশান্তি করত। গতকাল রাতেও তাদের মধ্যে অশান্তি হয়। রাগের বশে হয়তো তার স্বামীর গলা টিপে খুন করেছে এমনটাই মনে করছেন প্রতিবেশীরা। তবে পোস্টমর্টমের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এলাকাবাসীর দাবি এই ঘটনার পুলিশ তদন্ত করে দোষীকে শাস্তির ব্যবস্থা করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাড়িতে দুধ দিয়ে এসে চলে এসেছে, 5টা বাড়িতে দুধ দিয়ে এসে পাড়া বাড়িতে দুধ দেবো বাড়ির কাছে। যে বাড়িতে দেখতে পেলাম কতদিন দেখছি পাড়াতে একটা মার্ডার হয়ে গেছে। বলছি কেমন হচ্ছে, বলছে জায়গা পাগ মারা কে বলছে বোতল বোতল ভাঙা করুই ও তেমন তারা খোকন তো বলছে হ্যাঁ খোকন। আমি অবশ্যই বাড়িতে তোমার কাকিমাকে দুধের জায়গাটা দিয়ে এসে আমি দেখতে চলে এলাম। আমার পাড়ার একটা ভাঙনা আমার একটা বাচ্চাতে ওরা এসে বললো, পুলিশে এখান থেকে ফোন করে আমার বাড়ির পাশের লোক একটা কিন বলে ছেলে, সেই ছেলেটা বললো দাদা আপনি চলে এসে কোনো অসুবিধা নেই তো, আমাদের পুলিশের গাড়ি চলে এসে কেনা তা বডিটাকে নিয়ে গিয়ে তোমাকে এখন হাসপাতালে পৌঁছাই খাবে। আমাদের বড় ফোন করলে এখান থেকে পুলে মাথা থেকে তাল পাতা পুলে মাথা থেকে ফোন করছে। অবশ্যই ডেড বডি তুললাম, ডেড বডি তুলে নিয়ে গেলাম পুলে মাথা থেকে নিয়ে গেলাম হাসপাতাল থেকে নিয়ে গিয়ে এখন যাবে সেই মরা এখন বর্ধমান আমাদের বলেছে কোনো অসুবিধা হবে না, থানার কোর্ট তোমাদের। আপনার কি মনে হচ্ছে এটা মার্ডার হয়েছে? মার্ডার হয়েছে, এটা ওর বউ মেরে দিয়েছে কাল গত রাতে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তার প্রমাণপত্র থেকে একটু সাক্ষী দেওয়া উচিত। এইভাবে দীর্ঘদিন করে দোষীর শাস্তি চাইছেন? হ্যাঁ শাস্তি চাইছি। এবার পুলিশকে ওটা বলা গিয়েছে, পুলিশ সঙ্গে বলেছি আমরা। ওনার বয়স কত আনুমানিক? বয়স মোটামুটি 55। আচ্ছা, খাইতে পারে ভালো। এখানে থেকে আর কি ব্যবসা করে ব্যবসা করতো গিয়ে প্রত্যেককে হকারে প্রত্যেক মানুষ ওকে চেনে, প্রত্যেক গোলাতে চেনে। যতগুলা গোলা আছে ভাঙা চোরা গলা নাম করলে দেখেই দেবে, বলে দেবে যে ছেলেটা ভালো না চোর না ছেচোর সব বলতে পারে। এই কথাগুলা ভালো ভাব জানে, ওকে নাম করলেও জানে। এই যে তার ভ্যানটা আমার বাড়ির কাছে এখনো পড়ে আছে, ওই ভ্যানে করে ওই ডেড বডি এখন যাবে শ্মশানে। বাড়িতে অশান্তি হতো কিছু নিয়ে? অশান্তি নেই, কোনো অশান্তি নেই। ওরা তো দুই স্বামী স্ত্রী বাবা, কি অশান্তি? ছেলে মেয়ে নেই? ছেলে পিলে নাই। ওর তো বাড়ি এখানে নয়। কোথায় বাড়ি? ওর বাড়ি হচ্ছে কি মেদিনীপুর ওদিকে বাড়ি। এর 20-25 বছর আসার আগে হয়ে গেছে। আচ্ছা, এখানেই এখন বাসিন্দা হয়ে গেছে। এই জায়গাটা আমি দেয়া করেছিলাম, আমি পার্টির লোককে দেয়া করেছি। ওর তো কেউ ছিল না বাবা, যে তারপরে কাজকর্ম করতে হতো এই মেয়েটাকে শক্তিগড় থেকে নিয়ে আসে।